কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজ এখানে রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, তাই আমার পরিবার, আমার এক বন্ধুর পরিবারের কয়েকজন এবং সাথে আপনাদেরকে নিয়ে চলেছি এক অনন্য সুন্দর জায়গায়, যেখানে সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে আছে শত বছরের ইতিহাস। আর এই যে দেখেন, যেখানে প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এই বিশাল নীল আকাশ, খোলা বাতাস আর চলমান সময়কে। আমরা এসেছি বোস্টনের ক্যাসল আইল্যান্ডে। এটা কেবল যে একটা বেড়ানোর জায়গা তা কিন্তু না। এই জায়গাটি এক টুকরো ইতিহাস বহন করছে বহু বছর ধরে। আমরা এখন এখানে গাড়িটা পার্কিংয়ের জন্য একটা জায়গা খুঁজছি। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো ফি দিতে হয় না এবং সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত এই পার্কিং খোলা থাকে সর্বসাধারণের জন্য। এই জায়গাটার সবচেয়ে সুন্দর দিক হলো এটি সকলের জন্য উন্মুক্ত। বয়স যাই হোক, সবাই এখানে আসে। কেউ একা একা হাঁটে, আবার কেউ বা হাঁটে তার পরিবারের লোকজনদেরকে সাথে নিয়ে আর উপভোগ করে প্রকৃতির এই অপার সৌন্দর্য। কেউ বা আবার তার পোষা কুকুরটিকে নিয়ে ক্যাসল আইল্যান্ডের বিশাল নীল আকাশের নিচে ছড়িয়ে থাকা সবুজে মোড়া ঘাসের গালিচায় কখনো বা দৌড়ঝাঁপ করে সময় কাটান, আবার কখনো বা একটা বল নিয়ে এই মুক্ত আকাশ আর খোলা প্রান্তরের খেলায় মেতে ওঠেন। এই জায়গাটি বোস্টন শহরের কোল ঘেঁষে সাগরের তীরে অবস্থিত একটি অনন্য সৌন্দর্যে ভরপুর স্থান, যেখানে পরিবার নিয়ে ঘুরতে অথবা পিকনিক করতে ভীষণ পারফেক্ট একটা জায়গা। এখানে কেউ বা সবুজ ঘাসের উপরে চাদর বিছিয়ে বসে বাসা থেকে তৈরি করে আনা খাবার খাচ্ছেন, কেউ বা আবার চেয়ার টেবিল নিয়ে বসে এখানের বিখ্যাত ফাস্টফুডের দোকান সলিভানস থেকে হটডগ, ফ্রাই, বার্গার অথবা আইসক্রিম নিয়ে পরিবারের লোকজন অথবা বন্ধুদের সাথে ভীষণ সুন্দর একটা সময় কাটাচ্ছেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন জায়গাটি শিশুদের জন্য কতটা নিরাপদ। এখানে সুন্দরভাবে সাজানো মডার্ন প্লেগ্রাউন্ড আছে, যেখানে বাচ্চারা দোলনা, স্লাইড, ক্লাইম্বার ইত্যাদি বিভিন্ন খেলনা যেন উপভোগ করতে পারে। এই জায়গাটি রাবার বা নরম মাটির ফ্লোরিংয়ে তৈরি, যাতে বাচ্চারা খেলতে গিয়ে পড়ে গেলেও ব্যথা না পায়। এই ক্যাসল আইল্যান্ড যে শুধু পর্যটকদের জন্যই নিরাপদ তা কিন্তু না, এটা পাখিদেরও রাজ্য। যেমন গাংচিল, হাঁস, এমনকি সিগাল, তারাও যেন জানে এই জায়গাটা তাদের জন্য কতটা নিরাপদ। এখানে এসে বেশ কিছুক্ষণ ঘাসের উপরে বসে থাকলেই দেখা যাবে পাখিরা ধীরে ধীরে কাছে চলে আসছে খুব স্বাভাবিকভাবে। তারা মানুষকে এখানে ভয় পায় না। আমার কেন জানি মনে হয় তারা যেন মানুষকেও প্রকৃতির একটা অংশ ভেবে থাকে। জানেন, আমি যখন এই ক্যাসল আইল্যান্ডের আটলান্টিকের পাড় ধরে হাঁটছিলাম, তখন যে অনুভবটা আমার হচ্ছিল সেটা হলো বাতাস। এটা এমন এক ধরনের শান্ত বাতাস যেটা আমার গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে খুব ধীরে, খুব আলতো করে। আপনি এখানে এসে যখন চোখ বন্ধ করবেন, তখন কেবল ঢেউয়ের শব্দ আর দূরের ওই পাখিদের ডাক শুনতে পাবেন। আর আপনি যখন ঢেউয়ের শব্দে অথবা পাখির ডাকের মাঝে বিমোহিত হয়ে যাবেন, তখনই আপনার সম্বিত ফিরে আসবে, যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটের প্লেনগুলো ল্যান্ডিংয়ের জন্য সাগরের উপর দিয়ে ভেসে আসবে বোস্টন লোগান এয়ারপোর্টের দিকে। আবার ঠিক একইভাবে ইন্টারন্যাশনাল ফ্লাইটের কোনো প্লেন যখন টেক অফ করবে, আপনার মাথার উপর দিয়ে বা আপনার আশেপাশ দিয়ে উড়ে যাবে দূরের কোনো যাত্রায়। এ এক অতুলনীয় দৃশ্য, কারণ এখানে বিমানের গতি, শব্দ এবং দৃশ্য একসঙ্গে মিশে যায় নীল আকাশ আর সবুজ ঘাসের মাঝে। আর এই জন্যই হয়তো এই জায়গাটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। ক্যাসল আইল্যান্ড, যেটি বস্টন, ম্যাসাচুসেটসে অবস্থিত। আগেই বলেছি এটি একটি ঐতিহাসিক স্থান এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু স্মৃতিস্তম্ভ ও মূর্তি, যেগুলো স্থানীয় ইতিহাস, সামরিক ঐতিহ্য এবং দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে
স্থাপন করা হয়েছে। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ ছাড়াও বিভিন্ন পরিস্থিতিতে জীবন উৎসর্গ করা সৈনিকদের সম্মানে নির্মিত হয়েছে এই স্মারক স্তম্ভগুলো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইটের তৈরি বিল্ডিংটি, এটা হচ্ছে ফোর্ট ইন্ডিপেন্ডেন্স নামের একটি পুরনো দুর্গ। এটি আমেরিকার অন্যতম প্রাচীন সৈন্য দুর্গগুলোর মধ্যে একটি। 17 শতকে প্রথম যখন ইংরেজরা এই এলাকায় দুর্গ তৈরি করে, তখন থেকেই এই জায়গাটি যুদ্ধ, প্রতিরক্ষা আর রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু আজও যেন এই দেয়ালগুলো দাঁড়িয়ে আছে সেই সময়ের সাক্ষী হয়ে। আমার মতো আপনাদের মনও নিশ্চয় ভাবগম্ভীর এবং আবেগপ্রবণ হয়ে উঠেছে এই সমস্ত সৈনিকদের প্রতি কৃতজ্ঞতায় এবং শ্রদ্ধায়। চলুন আপনাদেরকে নিয়ে যাই যেখানে আকাশ আর সমুদ্র মিলে তৈরি করেছে এক অসীম নীল ক্যানভাস, সেই সৌন্দর্য দেখাতে। দেখেছেন এই বস্টন হারবারের বুক জুড়ে শান্ত জলরাশি ঢেউ তুলে খেলছে বাতাসের ছোঁয়ায়, যেন প্রতিটি ঢেউয়ে লুকিয়ে রেখেছে শত গল্প, শত সুর। আর এই মৃদু ঢেউয়ের মধ্য দিয়ে নৌকায় করে ভ্রমণ করছেন কিছু সৌন্দর্য পিপাসু পর্যটক। তারা আপন চোখে দেখছেন ইতিহাস, প্রকৃতি আর আধুনিক শহরের এক অদ্ভুত মিশ্রণ। এখানে দিনের যে কোনো সময়ের ট্যুরই সুন্দর, তবে সন্ধ্যাবেলা সূর্য যখন হারবারের জলে পড়ে তখন এই দৃশ্য যেন এক জীবন্ত পোস্টকার্ড। এই বোট ট্যুরগুলো রোজ ওয়ার্ফ, সিপোর্ট বা হারবার ক্রুজেসের মাধ্যমে পাওয়া যায়। আপনি চাইলে প্রাইভেট সেল বোটেও ঘুরে দেখতে পারেন ক্যাসেল আইল্যান্ড এবং আশেপাশের অন্যান্য হারবার আইল্যান্ডসগুলো। আর এই যে সাগরপাড়ের ঘাটটি দেখছেন, এখানে কিন্তু অনেকেই আসেন মাছ ধরার জন্য, তবে অবশ্যই কিছু নিয়ম এবং প্রস্তুতি মেনেই এখানে মাছ ধরতে হবে। আরও দেখতে পারবেন সবচেয়ে আকর্ষণীয় বোস্টন লোগান এয়ারপোর্টটিকে। এত কাছে থেকে প্লেন উঠতে দেখার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ। ক্যাসেল আইল্যান্ড হলো বোস্টনের প্লেন স্পটার্সের স্বর্গ। খোলা আকাশের নিচে অপূর্ব নীল গগন আর মুখের উপর দিয়ে যাওয়া বিশাল প্লেনের দৃশ্য একসাথে দেখে মনে হয় আমরা যেন ইতিহাস আর প্রযুক্তির মিলনে দাঁড়িয়ে আছি। এখানে বিমান যেমন 747 বা A380 যখন বিকেলে বা সূর্যাস্তে আসে তখন এখানে একটা পরিপূর্ণ অভিজ্ঞতা হয়, বিশেষ করে রানওয়ে 4-এর ল্যান্ডিংয়ের সময়। তবে এই দৃশ্য উপভোগ করার জন্য রানওয়ে স্ক্যাজুয়ালটি চেক করে যাওয়াই ভালো। আর এইটা হচ্ছে সেই বিখ্যাত ফাস্টফুডের দোকানটি সালেভান। আমরা চেয়েছিলাম এখান থেকে কিছু খাবার নিতে, কিন্তু এই দীর্ঘ লাইন দেখে আমরা আর উৎসাহ পেলাম না। আজকের এই ভ্রমণ হয়তো আপনাদের স্ক্রিনে শেষ, কিন্তু আমার মনে নতুন একটি স্মৃতি, নতুন একটি গল্প হয়ে সংযোজিত হলো। আমরা যারা প্রবাসে থাকি, আমাদের একটা অভ্যাস হয়, সব কিছুর মধ্যেই আমরা নিজের দেশকে খোঁজার চেষ্টা করি। ক্যাসেল আইল্যান্ডে হাঁটতে হাঁটতে যখন বিশাল জলরাশি দেখছিলাম, আমি সত্যি বলছি, আমার আবারও মনে পড়ে যাচ্ছিল আমাদের দেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের কথা। এখনও যেন সেই দিনগুলোর কথা মনে করে আনন্দ খুঁজে পাই। আপনারাও যদি ক্যাসেল আইল্যান্ডে আসার সুযোগ হয়, একদিন নিরিবিলি করে এখানে আসবেন, নতুন একটি গল্পের প্লট তৈরি করবেন। প্রকৃতি আমাদের সবার জন্যই অপেক্ষা করে, শুধু আমরা অনেক সময় দেরি করে ফেলি পৌঁছাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এই রকম আরও ভ্রমণ কাহিনী পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলেই প্রকৃতির কোলে একটু নির্জনতা খুঁজে নেবেন। কথা হবে খুব শীঘ্রই পরের কোনো গল্পে। অসংখ্য ধন্যবাদ এই এপিসোডের পুরো সময়টিতে আমার সাথে থাকার জন্য। আর সেই সাথে ধন্যবাদ দিই স্বপ্নকে আমার এই এপিসোডটির জন্য এই সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কম্পোজ করে দেওয়ার জন্য।